একটা কথা কি জানো, পর আছে না কোনোদিনও আপন হয় না। তারা দেখাইবো তোমার সামনে যে তারা নিজের মানুষের মতন ভালো পায়, কিন্তু অথচ না, তারা তারার স্বার্থটাই বুঝে। যখন তারার সাথে তুমি 10টা ভালো কাজ কইরা একটা খারাপ কাজ করবা, তারা তখনই বুঝাই দিব যে তুমি তারার পর, আর তুমি পরই থাকবা। যত বড় হইতাছি তত মানুষের স্বভাব দেখা বুঝতাছি যে মানুষ যেটা দেখায় সামনে, মানুষ আসলে সেইটা না। তো সো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো দিনটা ছিল শুক্রবার, আর আমরা বাড়ির সাথে আসলো একটা বার্থডে। তো আমরা গেছিলাম বার্থডের মধ্যে রাত্রে। তো এখানে দিয়ে লাইছে কেক, মিষ্টি, সিঙ্গারা এইসব। এরপর আমি বাড়িতে আয়া সেরা বয়েছিলাম রান্না। তো আজকে মার শরীরটা তেমন ভালো না, তার লেগে আজকে রান্নাটা করতেছি আমি। এনে রান্নার মধ্যে করতেছি সব সবজি দিয়ে নিরামিষ তরকারি। তার লেগে আমি প্রথমে সবজিগুলিরে সিদ্ধ করে লাইছি ভালো কইরা, কারণ সবজিগুলি সিদ্ধ না করলে অনেকটা টাইম লাগবে আমার তরকারি করতে। তার লেগে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে মরিচ, আদা, ধনিয়া, জিরার গুঁড়া এটি পেস্ট করে নিলাম। তারপরে তেল দিয়া সেরা তেজপাতা, মরিচ দিয়া, পাঁচফোড়ন, সম্বাস দিয়া আমি মশলাটা কইরা লাইলাম। আর এই মশলাটা করণের সময় যে একটা তেলের ছিটায়া পড়ে যে মোবাইলটা ধইরা রাউম এমন অবস্থা থাকে না, তবে তো ধইরা রাই ভিডিওর লেগে। তেলের ছিটা খাইলে খাইছি, তবে ধইরা রাই। তারপরে তোমরা লগে কথা কইতে দেখো এদিকে আমার মশলাটা হয়ে গেছে, এরপরে আমার তরকারি হয়ে গেছে। লাস্টে দিছিলাম একটু বাদাম পেস্ট করে। সাধারণত নিরামিষ তরকারির ভিতরে আমরা সবসময় দেখি বাদাম, মটর এইসব দিয়া থাকে। তো আমি এটা আস্তে দিছি না, আমি এখানে দিয়েছি পেস্ট করে, যাতে টেস্টটা একটু বাড়ে। সত্যিই ভালো হয়েছে অনেক। তরকারিটা নিজে রাঁধছি কইয়া না, সত্যিই ভালো হয়েছিল। তো আমরা লগে কথা কইতে কইতে এদিকে আমার তরকারি পুরো কমপ্লিট। তারপর আমি রাত্রে নিরামিষ তরকারি দিয়ে ভাত খাইয়ে নিলাম। তো এর দূরই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই।